অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের নাম কি? রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ কে? গর্ভগৃহে কত ওজনের রাম মূর্তি প্রতিষ্ঠিত হতে চলেছে? রাম মূর্তিটির পা থেকে কপাল পর্যন্ত দৈর্ঘ্য কত? অযোধ্যার রাম মন্দিরের তালার ওজন কত? এই রকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম প্রশ্নটি হল, অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের নাম কি? 1. চম্পত রায়, 2. মোহিত পাণ্ডে, 3. জয়কান্ত মিশ্র, 4. রোহিত পাণ্ডে। সঠিক উত্তরটি হল 2. মোহিত পাণ্ডে। দ্বিতীয় প্রশ্নটি হল, রাম মন্দিরের প্রধান পুরোহিত কোথাকার বাসিন্দা? 1. গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ, 2. বারাণসী, উত্তরপ্রদেশ, 3. সীতাপুর, উত্তরপ্রদেশ, 4. পাটনা, বিহার। সঠিক উত্তরটি হল 3. সীতাপুর, উত্তরপ্রদেশ। তৃতীয় প্রশ্নটি হল, অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের বেতন কত? 1. 32,900 টাকা, 2. 32,000 টাকা, 3. 30,000 টাকা, 4. 31,000 টাকা। সঠিক উত্তরটি হল 1. 32,900 টাকা। পরবর্তী প্রশ্নটি হল, অযোধ্যার রাম মন্দিরের সহকারী পুরোহিতের বেতন কত? 1. 32,900 টাকা, 2. 32,000 টাকা, 3. 30,000 টাকা, 4. 31,000 টাকা। সঠিক উত্তরটি হল 4. 31,000 টাকা। বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। পঞ্চম প্রশ্নটি হল, ভারতের প্রথম মন্দির কোনটি? 1. মীনাক্ষী দেবীর মন্দির, 2. ঝাঁসির দশাবতার মন্দির, 3. কোণার্কের সূর্য মন্দির, 4. বিহারের মুন্ডেশ্বরী মন্দির। সঠিক উত্তরটি হল 4. বিহারের মুন্ডেশ্বরী মন্দির। পরবর্তী প্রশ্নটি হল, রাম মন্দিরের পুরোহিত নির্বাচনে ইন্টারভিউ কে কে নিয়েছিলেন? উত্তর, বৃন্দাবনের হিন্দু ধর্মগুরু জয়কান্ত মিশ্র, মিথিলেশ নন্দিনী এবং সত্যনারায়ণ দাস নামে অযোধ্যার 2 মহন্ত। সপ্তম প্রশ্নটি হল, রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ কে? 1. গোবিন্দ দেবগিরি, 2. প্রসন্ন তীর্থ স্বামী, 3. কমল নয়ন দাস, 4. চম্পত রায়। সঠিক উত্তরটি হল 1. গোবিন্দ দেবগিরি। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পরবর্তী প্রশ্নটি হল, রাম মন্দির ট্রাস্টের সম্পাদক কে? 1. গোবিন্দ দেবগিরি, 2. চম্পত রায়, 3. প্রসন্ন তীর্থ স্বামী, 4. কমল নয়ন দাস। সঠিক উত্তরটি হল 2. চম্পত রায়। নবম প্রশ্নটি হল, কতজন সহকারী পুরোহিত আছে? 1. 15 জন, 2. 18 জন, 3. 19 জন, 4. 20 জন। সঠিক উত্তরটি হল 3. 19 জন। দশম প্রশ্নটি হল, গর্ভগৃহে কত ওজনের রাম মূর্তি প্রতিষ্ঠিত হতে চলেছে? 1. 1 টন, 2. 1.5 টন, 3. 2 টন, 4. 2.5 টন। সঠিক উত্তরটি হল 2. 1.5 টন। 11তম প্রশ্নটি হল, রাম মূর্তিটির পা থেকে কপাল পর্যন্ত দৈর্ঘ্য কত? 1. 41 ইঞ্চি, 2. 45 ইঞ্চি, 3. 51 ইঞ্চি, 4. 55 ইঞ্চি। সঠিক উত্তরটি হল 3. 51 ইঞ্চি। 12তম প্রশ্নটি হল, রাম মূর্তিটি কোন পাথরের তৈরি? উত্তর, মূর্তিটি গ্রানাইট পাথরের তৈরি। মূর্তিটি গ্রানাইট পাথরের তৈরি বলে 1000 বছরেও সূর্যের আলো, বাতাস এবং জলের ক্ষয় হবে না, কারণ গ্রানাইট আর্দ্রতা শোষণ রোধ করে।
মূর্তিকে দুর্বল করে দিতে পারে বলে মূর্তিটিতে লোহাও ব্যবহার করা হয়নি। 13তম প্রশ্নটি হল অযোধ্যার রাম মন্দিরের তালার ওজন কত? 1 100 কেজি, 2 200 কেজি, 3 300 কেজি, 4 400 কেজি। সঠিক উত্তরটি হল 4 400 কেজি। 14তম প্রশ্নটি হল এই তালা কে তৈরি করেছেন? উত্তর আলীগড়ের রামের ভক্ত সত্য প্রকাশ শর্মা। এটি 10 ফুট উচ্চ, 4.5 ফুট চওড়া এবং 9.5 ইঞ্চি পুরু। 15তম প্রশ্নটি হল রামলালার মূর্তিটি কে নির্মাণ করেছেন? উত্তর 3 জন শিল্পী, এরা হলেন গণেশ ভাট, অরুণ যোগীরাজ এবং সত্যনারায়ণ পাণ্ডে। শেষ প্রশ্নটি হল সর্বসাধারণের জন্য কবে খুলবে অযোধ্যার রাম মন্দিরের দ্বার? উত্তর 22 জানুয়ারি শ্রীরামের মূর্তি প্রতিষ্ঠিত হবে এবং রাম মন্দিরের উদ্বোধন হবে। 23 জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত করা হবে। অনুরোধ একটাই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না যেন। নমস্কার, জয় শ্রীরাম।